উৎপাদনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের সপ্তম বৃহত্তম আম উৎপাদনকারী দেশ। দেশের ২২টি জেলায় বাণিজ্যিকভাবে আমের চাষ হচ্ছে এবং অন্তত ৬টি জেলার প্রধান বাণিজ্যিক কৃষিপণ্য এটি। কিন্তু এত বিপুল উৎপাদন সত্ত্বেও আমাদের আম রপ্তানির চিত্রটা বেশ হতাশাজনক। রপ্তানিকারকরা বলছেন, আম রপ্তানিতে পদে পদে বাধার সম্মুখীন হতে হচ্ছে। এর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হল উড়োজাহাজের অস্বাভাবিক বেশি ভাড়া। আন্তর্জাতিক বাজারে যখন এই উচ্চ পরিবহন ব্যয় যুক্ত হয়, তখন বিদেশি ক্রেতারা আমাদের আম কিনতে নিরুৎসাহিত হচ্ছেন। স্বাভাবিকভাবেই এত চড়া দামে কেউ আম কিনতে চাইছেন না। শুধু পরিবহন ব্যয়ই নয়, আরও বেশ কিছু সমস্যা আমাদের আম রপ্তানিকে আটকে রেখেছে। এর মধ্যে অন্যতম হল রপ্তানিযোগ্য উন্নত জাতের আমের প্রভাব। আমাদের স্থানীয় আমের জাতগুলোর জীবনকাল কম, অর্থাৎ দ্রুত নষ্ট হয়ে যায়, যা রপ্তানির জন্য অনুকূল নয়। এছাড়াও মানসম্মত কৃষি পদ্ধতির চর্চার অভাব, আন্তর্জাতিক মানের প্যাকেজিংয়ের সংকট, নতুন বাজার সৃষ্টিতে সমন্বয়হীনতা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি আমের ব্র্যান্ডিং সমস্যার কারণে আমরা রপ্তানিতে আশানুরূপ ফল পাচ্ছি না। তবে আশার কথা হলো, সরকার আম রপ্তানি বাড়াতে নানামুখী উদ্যোগ নিচ্ছে এবং নতুন বাজার খুঁজছে। কৃষি মন্ত্রণালয় এবার গুণগত মান ঠিক রেখে আম উৎপাদন করে রপ্তানিতে রেকর্ড গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে। সম্প্রতি চীনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা আমাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আগামী সপ্তাহেই চীনে ৫০,০০০ টন আম রপ্তানির কথা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের মতো বিশাল বাজারে পরিবহন ব্যয় অন্যান্য দেশের তুলনায় কম। তাই যদি আমরা আমের গুণগত মান আন্তর্জাতিক মান অনুযায়ী ধরে রাখতে পারি, তবে চীন আমাদের আমের জন্য একটি বিশাল সম্ভাবনাময় বাজার হয়ে উঠতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর প্রায় ১৫ লাখ টন আম উৎপাদিত হয়, যার বাজার মূল্য প্রায় ১০,০০০ কোটি টাকা। চলতি মৌসুমে প্রায় ২,০৫,০৩৪ হেক্টর জমিতে রেকর্ড ২৭ লাখ টন আমের উৎপাদন হয়েছে।